আসসালামু আলাইকুম। লারাবেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা জানি লারাবেল হচ্ছে একটি জনপ্রিয় পিএইচপি ফ্রেমওয়ার্ক। আমরা এটা দিয়ে ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে শুরু থেকে কিভাবে আমরা লারাবেল ইনস্টলেশন সহ কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে একটা সাইট ডেভেলপ করতে পারি সেগুলো জানানোর চেষ্টা করব। এবং এই প্রজেক্টের শেষের দিকে আমরা একটা এইচটিএমএল ওয়েবসাইটকে আমরা লারাবেলে কনভার্ট করব এবং ওই ওয়েবসাইটের অ্যাডমিনের জন্য আমরা অ্যাডমিন টেমপ্লেট ইউজ করব। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট আমরা কিভাবে লারাবেলের সাহায্যে করতে পারি সেই জিনিসগুলো দেখব। আমরা ক্রমান্বয়ে কর্পোরেট সাইট, এরপর হচ্ছে নিউজ সাইট, আমরা এগুলো রেডি করব এবং আমরা আমাদের চেষ্টা আসছে যে আমরা একটা ইনভেন্টরি উইথ পজ করার চেষ্টা করব। তো আশা করতেছি সমস্ত সিরিজে আপনারা পাশে থাকবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আচ্ছা, এটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার পিএইচপির জন্য আমি জেম সার্ভার এখানে ইনস্টল করেছি। আমরা জানি লারাবেল নিয়ে কাজ করার জন্য আমাদের কম্পোজার লাগে। আমরা কম্পোজারটা ডাউনলোড করব। আমি অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটাই অন করে নিচ্ছি। লিখি কম্পোজার ডাউনলোড। আমরা লেটেস্ট ভার্সনের কম্পোজার ডাউনলোড করে নিচ্ছি। এটা ইনস্টল করব। আমরা যদি কম্পোজার ইনস্টল করার সময় আমাদের পিএইচপি ডাইরেক্টরি দেখাই দিতে হয়। আমার পিএইচপি ডাইরেক্টরি আমি যদি দেখি সেটা হচ্ছে এই যে আমাদের সি ড্রাইভের ভিতর জ্যাম htdocs সরি জ্যাম পিএইচপি, এই যে php.exe, এটা আমরা দেখে দিব। আচ্ছা, আমাদের কম্পোজার ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ডাইরেক্টরিতে যাব, আমাদের যেখানে আমরা এই আমাদের প্রজেক্ট রেডি করব। আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। আচ্ছা, আমি এখান থেকে যদি একটা টার্মিনাল নেই, রান টার্মিনাল। আমরা জানি ইতিমধ্যে আমরা ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে কাজ করেছি। দেখেন এখানে আমি লিখব কম্পোজার 1.10.13 এটা ইনস্টল হয়েছে। আমরা এখন লারাবেল প্রজেক্ট ক্রিয়েট করব। লারাবেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাবেল। আমরা প্রজেক্টের নাম দিব। আমি নাম দিলাম হচ্ছে আইটি ওয়েব। এটা সমস্ত প্যাকেজ গুলো ডাউনলোড হবে আমার ইন্টারনেট থেকে। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। আপনার ইন্টারনেটের স্পিড কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে। তবে বেশিক্ষণ লাগবে না, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা,
আমরা একটু ওয়েট করি, আস্তে আস্তে সকল প্যাকেজ ইনস্টল হচ্ছে। আচ্ছা, ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা দেখি টেলে দিয়ে লারাভেল ডাইরেক্টরি দেখবো। আমরা এরপর যাব ইজিআইটি, আমরা ডাইরেক্টরিতে প্রবেশ করব। এরপর আমরা কমান্ড দিব পিএইচপি আর্টিসান সার্ভ। এখন দেখেন আমি ব্রাউজারে আমি আমার প্রজেক্টটি দেখতে পাবো। এই যে আমি যদি দিই লোকাল হোস্ট দেখেন এটা হচ্ছে আমার লারাভেল 8 এর নতুন ইন্টারফেস, এটা চলে আসছে। আমরা জানি লারাভেলের সাথে আমাদের ডিফল্ট আমরা মাইস্কুলের সাথে কানেক্ট করতে পারি। আমরা এর জন্য লোকাল হোস্ট যখন টাইপ করব তখন পিএইচপি মাইডবেনে যাব। যাওয়ার পর আমি এই ইয়েটা ওপেন করতেছি, ডাইরেক্টরিটা যে জিআইটি ওপেন আছে। এখানে যে ইএনভি ফাইল, এখানে আপনাকে এডিট করতে হবে। এখানে গিয়ে যে মাইস্কুয়েল এটা থাকবে, ডাটাবেস নেম আমরা দিব জিআইটি ওয়েব। এবার দেখেন এই যে আমরা ডাটাবেসে যাব, যাওয়ার পর ডাটাবেস রেডি করব জিআইটি ওয়েব। আচ্ছা, আমাদের ডাটাবেস ওকে। তাহলে এবার আমরা দেখি, আমরা এখানে যাব, আবার কন্ট্রোল সি দেই, দেওয়ার পর আমরা লিখব পিএইচপি আর্টিসান মাইগ্রেট। দেখেন এখানে আমার 4টা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি ইউজার, তারপর পেল জব, মাইগ্রেশন, পাসওয়ার্ড রিসেট, এগুলা চলে আসছে। আমরা যদি আবার দেখি, আবার প্রজেক্টটা রান করতে চাই, পিএইচপি পার্টিশন সার্চ দিব, প্রজেক্ট চলে আসছে। আমরা এরপরে টিউটোরিয়ালগুলোতে দেখবো আমরা ছোট ছোট প্রজেক্ট করে। আমি আপনাদের আগে বলেছি যে আমি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট করার প্ল্যান আছে আমার। তো আমরা পূর্ণাঙ্গ ওয়েবসাইট করার আগে আমরা ছোট ছোট জিনিসগুলা ওই ওয়েবসাইটের একটা পার্ট, এরপরে টিউটোরিয়ালগুলোতে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা কোন কোন পার্ট নিয়ে কাজ করব। আমার এখানে একটা, আমার যেটা আমি পলিসি ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা যদি গতানুগতিক একদম সবকিছু এ টু জেড শেখার চেষ্টা করি কোনো প্রজেক্ট ছাড়া, তাহলে আসলে আমরা কাজের যে স্পিডটা থাকে সেটা হারাই ফেলি। আমি চেষ্টা করব ছোট ছোট প্রজেক্ট ক্রিয়েট করে ওই প্রজেক্টের আন্ডারে যতগুলো আমার আমার এট্রিবিউট আছে, যতগুলো কমান্ড লাইন আছে এবং যতগুলো সিনট্যাক্স আছে ওইগুলো কভার করার জন্য। এরকম ভাবে আমরা কভার করতে করতে যখন আমরা একটা প্রজেক্ট কভার করে ফেলবো, দেখা যাচ্ছে যে অন্য আরেকটা প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করতে যাব তার 30% অথবা 40% কাজ আমাদের আগে থেকেই কমপ্লিট করা আছে। জাস্ট ওই কাজগুলোকে আমরা ওখানে ইমপ্লিমেন্ট করে নিব। আশা করতেছি আপনাদের টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেল লিঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ওখানে দেখেন। এটা হচ্ছে আমার ইজিআইটি আমার চ্যানেল। আপনারা এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, প্লেলিস্ট গেলে মাইক্রোটিক বেসিক টু অ্যাডভান্স, তারপরে যে আমি কিভাবে আমরা জেম সার্ভার ইনস্টল করতে পারেন, তারপরে ওখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, সবগুলো টিউটোরিয়াল আছে। ঠিক এখানে লারাভেলের টিউটোরিয়াল আসবে।
পিএফ সেন্সের টিউটোরিয়াল আসবে এবং স্যান্ডওয়েজ লিনাক্সের টিউটোরিয়াল আসবে। আমরা কিভাবে একটা ওয়েবসাইট কিভাবে আপনারা লারাভেল একটা ওয়েবসাইট কিভাবে সি প্যানেলে হোস্টিং করতে পারেন সেই জিনিসগুলো ফিচারগুলোও দেখা দিব। অর্থাৎ একজন পূর্ণাঙ্গ ডেভেলপারের যা যা কাজ লাগে আমি সবগুলো চেষ্টা করব এখানে দেখাই দেওয়ার জন্য, যাতে আপনারা ডিজাইন পার্টটাও কমপ্লিট করতে পারেন, ডেভেলপিং পার্টটাও কমপ্লিট করতে পারেন এবং সবশেষে আপনার প্রজেক্টটা লাইভে রান করতে পারেন। ধন্যবাদ সবাইকে।